कानून का राज। पश्चिम बंगाल ही नहीं, पूरा देश आज इस बदलाव को देख रहा। गुंडा माफिया তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ পোল এডিটস। আর নিউজ পোল এডিটস এর আজকের বিষয়টা সেই অনেকটা বলিউড হিন্দি সিনেমা। বলিউডে প্রায় বলা হয় কানুনকে নাকি অন্ধা, সেন অনেক সিনেমাও তৈরি হয়েছে অন্ধা কানুন। এবং যে সিনেমায় আমরা যে ছবি দেখি সেখানে আইনের যিনি দেবী তার চোখ দুটো বাঁধা থাকে। কিন্তু এই রাজ্যে গত 4 তারিখের পর ক্ষমতায় এসেছে বিজেপির রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আর তারপর থেকে একেবারে দাবাং মুটে চালিয়ে ব্যাট করছেন রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর এইবার এই বাজেট অধিবেশনে সরকার দুটো আইন আনার প্রস্তাব রেখেছে বিধানসভায়। যে আইনের কথা শুনলে, যে আইনের বিস্তৃত ধারাগুলোর কথা শুনলে ঘুম উড়ে যাবে বাংলায় যারা এতদিন দাপিয়ে বেরিয়েছেন সেই সমস্ত অপরাধীদের। গুন্ডাগর্দিতে হতে চলেছে দি এন্ড, এ কথা বলাই যায়। সেই জন্য গুন্ডাগর্দিতে দি এন্ড হতে চলেছে এই কথা যখন কেন বলছি, এই আইন যে দুটো আইন প্রস্তাব করেছে রাজ্য সরকার, সেই দুটো আইনের এমন এমন ধারা রয়েছে তাই আর কোনো চান্স নয়। এবং এর কিন্তু একটা সূচনা বলা যেতে পারে, একটা প্রিলিউড বাজিয়ে দিয়েছিলেন তারকেশ্বর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একইভাবে প্রধানমন্ত্রীকে সঙ্গত করেছেন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন প্রতিবেদনের শুরুতে আগে শুনে নিন সেদিন তারকেশ্বরে 20 তারিখে দাঁড়িয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী, আর তারপরে বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন এই নতুন আইন নিয়ে, গুন্ডাগর্দিদের নিয়ে, গুন্ডাদের নিয়ে, দুষ্কৃতীদের নিয়ে, যারা লুটতরাজ চালাতো বাংলায়, যারা ভাঙচুর করছো তাদের নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে শোনাবো তাদের দুজনের বক্তব্য। कानून का राज। पश्चिम बंगाल ही नहीं, पूरा देश आज इस बदलाव को देख रहा। जिन्होंने आपको लूटा वो खुद आकर लूट के पैसे लौटा रहे हैं। बड़े बड़े लुटेरों को जेल भेजा जा रहा है। सिंडिकेट वाले जनता से माफी मांग रहे हैं। পরিবর্তন ভালো লাগেছে তো? গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। দর্শক, আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য এবং প্রধানমন্ত্রী জিজ্ঞেসও করলেন বাংলার বাসীকে যে কি পরিবর্তন কেমন লাগছে। আর তারপরে শুভেন্দু অধিকারী একেবারে স্ট্রেট ব্যাটে চালিয়ে খেলছেন, ন্যাচারালি কিছু বলার নেই। এর মধ্যেই বিধানসভায় যে দুটো আইন এনেছে, আগে প্রথমে সেই দুটো আইন সম্পর্কে একটু আপনাদেরকে তুলে ধরি। প্রথম আইনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। ভালো করে বসুন। জননিরাপত্তা এবং সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিরোধক আইন 2026। এবং এখানে সংগঠিত অপরাধের একদম সংজ্ঞা, ক্লিয়ার কাট সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। কি বলেছে? তোলাবাজি করলে, বেআইনি বালি, খনি পাচার, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, এই সবটাই পড়ে যাচ্ছে সংগঠিত অপরাধের মধ্যে। আর কিন্তু নিস্তার নেই। এবং অভিযুক্ত এবং সন্দেহভাজন ব্যক্তিকে একদম বিনা বিচারে আটক রাখার ক্ষমতা থাকতে চলেছে 12 মাস পর্যন্ত। অর্থাৎ প্রিভেনশন অফ ডিটেনশন বা প্রিভেন্টিভ ডিটেনশন থাকছে প্রায় 12 মাস পর্যন্ত। কেউ যদি এই কাজগুলো করে থাকেন বা করার কথা ভাবেন বা আগামীতেও করবেন, আদালতে যেতে হবে না, একদম বিনা বিচারে 12 মাস কিন্তু আটকে থাকতে হবে। এটাও কিন্তু রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এর মধ্যে। আর কি আছে? শাস্তি এবং জরিমানাও
তো চলবেই। আর কি আছে জানেন? নির্বাচন। মনে করুন আপনি হুগলিতে অপরাধ করলেন, আপনি সংগঠিত অপরাধী, এবং আপনাকে হুগলি জেলা থেকে বহিষ্কার করা হলো, আপনি আর কিছুতেই হুগলিতে ঢুকতে পারবেন না। কেননা শুভেন্দু অধিকারী যখন রাজ্যের শাসন ক্ষমতায় বসেছেন, তখন এই রাজ্যে অপরাধীরা বিগত দিনগুলোতে বহু মাত্রায় বহু কেন্দ্রিক অপরাধ করেও পার পেয়ে যেত, এবং বর্তমান আইপিসির বদলে যখন ভারতীয় ন্যায় সংহিতাকে চালু করেছে রাজ্য সরকার, সেখানেও কিন্তু এই সংগঠিত অপরাধ দমনের যে আইন, সেটা যথেষ্ট ছিল না। সেই জন্য নতুন সরকার ক্ষমতায় এসে বাজেট অধিবেশনে কিন্তু দুটো বিলের প্রস্তাব রাখলো। আমরা প্রথম বিলটা কি বললাম, যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। আরেকটা বিলও তারা নিয়ে আসছে এই অধিবেশনে, প্রস্তাব করেছেন কি, দি ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই যে মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, ভালো করে শুনবেন, অ্যামেন্ডমেন্ট বিল। আগেও কিন্তু এই বিলটা ছিল, সেই বিলটাকে সংশোধন করা হচ্ছে। 2026-এ সংশোধনী আনছে নতুন রাজ্য সরকার। তাহলে প্রথম কথা কি বললাম, যে আগে সংগঠিত অপরাধের অনেক রকম ডেফিনেশন ছিল, যে আইনের ফাঁক ফোকর বলে অপরাধীরা কিন্তু মুহূর্তে বাইরে চলে যেতে পারত। কিন্তু এখন কিন্তু এই নতুন প্রস্তাবিত বিলে কিন্তু এই একদম সংগঠিত অপরাধ অর্থাৎ অর্গানাইজড ক্রাইমের সংজ্ঞাটাকে, ডেফিনেশনটাকে যুগোপযোগী করে কিন্তু ক্যাটেগরাইজড করে দেওয়া হয়েছে। কি কি করলে আরো সংগঠিত অপরাধ করবেন আরো একবার বলে রাখি, যেমন তোলাবাজি যদি কেউ করেন, কেউ যদি কাটমানি চালান, কেউ যদি সিন্ডিকেট চালান, কেউ যদি বেআইনি বালি, খনি, পাচার, অস্ত্র এবং মাদকের ব্যবসা করেন, তাহলে কিন্তু একদম কিন্তু এগুলো নতুন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে, এবং যার থেকে কিন্তু নিস্তার পাবেন না। দ্বিতীয় আইনের ক্ষেত্রে, সেই দ্বিতীয় আইনটার পোশাকি নাম কি, দি ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। অর্থাৎ মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, জনগণের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংশোধনী বিল। এই বিলটা কি, এই বিলটাতেও আরো একটু পরিবর্তনের কথা বলা হয়েছে প্রস্তাবনা। শেষ পর্যন্ত বিলগুলো কি আইনসভায় পাশ হবে এবং রাজ্যপাল থ্রু দিয়ে রাষ্ট্রপতি আসলে কিন্তু আমাদের রাজ্যে কার্যকরী হয়ে যাবে। আর এখন জানেন, যেহেতু কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার, তাই কোনো বিল কিন্তু আর আইসিনা হিলসে বা রাষ্ট্রপতির দরবারে আটকে থাকার সম্ভাবনা নেই। তাই যারা এই অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন বা যুক্ত রয়েছেন, তারা কিন্তু হালকা হতে শুরু করে দিয়েছেন। অপরাধ করলে কিন্তু এই সরকার ছেড়ে কথা বলবে না, এটাই ছিল তাদের জনগণের কাছে প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি কিন্তু নতুন মুখ্যমন্ত্রী একটা একটা করে পালন করছেন। এবার আসছে আইনের ক্ষেত্রে, দ্বিতীয় আইনটা, দি ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। পরিষ্কার কি বলেছে, এই বিলটাকে আবার ক্যাটাগরাইজড করা হয়েছে, মানে জনশৃঙ্খলা এবং নিরাপত্তা। জনশৃঙ্খলা কি কি ক্ষেত্রে জনশৃঙ্খলা নষ্ট হতে পারে, দাঙ্গা হলে নষ্ট হতে পারে, অগ্নিসংযোগ হলে নষ্ট হতে পারে, সরকারি ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর হতে পারে, এবং সরকারি কর্মীদের কাজে বাধা দানের মতো অভিযোগ কিন্তু এ রাজ্যে ছিল আকচার। এবার থেকে কিন্তু এই কাজগুলো করার আগে আরো একবার ভাববেন অপরাধীরা, পার পাবেন না কিন্তু। কি কি, অগ্নিসংযোগ, দাঙ্গা, ভাঙচুর, লুটতরাজ, সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা, সরকারি কর্মীদের কাজে বাধা দান, যা করেছেন এগুলো কিন্তু অতীত। এখন কিন্তু এসব আর চলবে না। কানুনের কিন্তু পট্টি খুলে দিয়েছেন নতুন রাজ্য সরকার। আর নতুন রাজ্য সরকার যখন কানুনের চোখের থেকে সেই পট্টিটা খুলে দিয়েছে, কানুন কিন্তু আর অন্ধ নয়, কানুন কিন্তু এখন থেকে দু চোখে দেখবে এবং প্রত্যক্ষ প্রমাণপত্র নিয়েই কিন্তু অপরাধীদের কাঠ গড়ায় তুলে শাস্তির বিধান করবে। ধরুন এই আইনে আপনি গ্রেপ্তার হলেন, বিনা বিচারে তো 12 মাস থাকবেনই। আগে কি ছিল, আগে এই ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার 10 বছর শাস্তির বিধান আগেই ছিল পুরনো আইনে। অ্যামেন্ডমেন্ট করে যেটা করা হলো, এর সাথে আরো এক্সট্রা 12 মাসকে যুক্ত করা হলো। তারপরে
নির্দিষ্ট ধারায় কিন্তু ট্রায়াল চলবে, সেখানে যে শাস্তি হয় আপনার সেই শাস্তি তো হবেই। কাজেই বুঝতেই পারছেন, ইট অ্যাডেড গুড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্লেভার ইন দি সার্কেল অফ আন্ডারওয়ার্ল্ড। এই অন্ধকারের রাজত্বে প্রশাসনের, আইনের শাসনের বার্তা দিতে কঠোর আইনটা খুব জরুরি ছিল। তাই ভুলেও কিন্তু যারা এতদিন দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত ছিলেন, যারা দাগী হিসাবে চিহ্নিত ছিলেন, যারা সংগঠিত অপরাধ করতেন, অপরাধ ছেড়ে দিন, অপরাধের ব্যবসাটা তুলে দিন, অন্য কিছু করুন। আর কিন্তু এই আইনে ধরলে কিন্তু আর পার পাবেন না। কেননা বাংলার মানুষ আইনের শাসন চেয়েছিল, তাই নতুন সরকারকে ভরসা করেছে। বাংলার মানুষ শিল্প চায়, আর শিল্প করতে গেলে কড়া আইন দরকার, যাতে দুষ্কৃতীরা শিল্পপতিদের কাছ থেকে কোনো রকম তোলা সিন্ডিকেট আদায় করতে না পারে। সেই লক্ষ্যেই কিন্তু করছে নতুন রাজ্য সরকার। এখনো বিস্তারিত আসেনি, আইনটা প্রস্তাব আকারে আসছে, এরপর বিধানসভায় পাশ হবে, বিধানসভা থেকে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপালের থ্রু দিয়ে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেই খসড়া বিলে স্বাক্ষর করলেই সেটা আইনে পরিণত হবে। আগের জামানায় এই কঠোর আইন পাশ হয়ে আসার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা কাজ করত, কিন্তু এখন দিল্লি এবং পশ্চিমবঙ্গে দুটোতেই বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আইন কিন্তু খুব তাড়াতাড়ি কার্যকর হবে। তাই যারা আজকে এই প্রতিবেদন দেখছেন, বা যারা এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু শেয়ার করে রাখবেন, কমেন্ট করবেন। তবে বাংলায় যে গুন্ডাগর্দিতে দি এন্ড হতে চলেছে, গুন্ডারাজ যে খতম হতে চলেছে, সে কথা বলাই যায়। আজকের মতো এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।